আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার এই চ্যানেলে শুধু শত্রুকে ধ্বংস করার বিষয়ে, শত্রুকে শাস্তি কিভাবে দেয়, সমস্ত আমল পাইবেন। হ্যাঁ, আর অন্যান্য আমল প্রয়োজন পড়লে আমি ছাড়তে পারি, তবে বেশিরভাগ শত্রু দমনের আমলই পাইবেন। তো আজকে আপনাদের জন্য শত্রুকে গ্যারাম ছাড়া করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো আগে বলে নেই, এই আমল বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। আমি বারবার বলি, শত্রু ধ্বংসের আমলগুলা খুবই সেন্সিটিভ হয়ে থাকে। এগুলা বিনা কারণে, বিনা অপরাধে কাউকে করলে এর ক্ষতিটা নিজের হয়ে চলে আসে। ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, আপনারা যদি কোনো জানের দুশ্মন থাকে, সে যদি আপনার ক্ষতি করতেই থাকে, তাহলে বিভিন্নভাবে পেরেশানি করতেই থাকে, তাহলে সেই শত্রুকে গ্যারাম ছাড়া করুন এই আমলের সাহায্যে। এই আমল কোনটা, আমি সেই নকশা আছে, এটা নকশাটা কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ বলে দিব। হ্যাঁ, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে দেখে বুঝে তারপর আমল করবেন এবং কমেন্টে বলবেন যে আমি অনুমতি চাই, তাহলে আমি অনুমতি দিয়ে দিব। ঠিক আছে? তো চলুন আমরা কোন নকশাটা কিভাবে আমল করবেন আমি বলে দিতেছি। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা, এই যে এখানে লেখা আছে, আমল করার 3 দিন পর থেকে শত্রু দমন হতে শুরু করবে। সে গ্রামবাসীদের নিকট অপমানিত, লাঞ্ছিত হবে। গ্রামের সকলে লোক তাকে ঘৃণা করবে এবং তার সাথে সব রকম সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবে। শত্রু গ্রাম ছাড়তে বাধ্য হবে। নকশাটি এই। তো নিয়মটা আমি দেখালাম না, নিয়মটা আমি দেখাই নাই কারণে অনেকে ভিডিও নিয়ম স্ক্রিনশট দিয়া ভিডিও পুরোপুরি দেখে না, হ্যাঁ, চলে যায়। তো আপনাদের জন্য এত কষ্ট করে এই আমলগুলা নিয়ে আসি, বিশ্রায়া আমাদের টাকা দিয়ে বই কিনে নিয়ে আসি আপনাদের জন্য। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কেমনে হবে? তো চলুন আমরা নিয়ম কানুন বলে দিতেছি। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, আপনারা শনিবার দিন পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে ইশারের নামাজের পরে আমলটা করবেন। আর শত্রুকে ক্ষতি করার জন্য যে আমল করতেছেন এটা কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন। হ্যাঁ, কাউকে বলবেন না। তো শনিবার দিন ইশারের নামাজের পরে জায়নামাজে বসে পাক পবিত্র হয়ে জাফরান কালি দিয়ে এখানে 4টা নকশা লিখবেন। এই নকশাটা 4 পিস লিখবেন। লেখার পরে নকশার নিচে শত্রুর নাম লিখবেন এবং শত্রু মেয়ে হলে মেয়ের নাম আর মেয়ের মার নাম, আর ছেলে হলে ছেলের নাম আর ছেলের বাপের নাম। তো এখানে বলে দিই নিয়মটা, ছেলে হলে এখানে ছেলের নাম লিখবেন শত্রু, পরে বিন লিখবেন বা নুন, বিন লিখবেন, পরে হলো গা ছেলের বাপের নাম। তো বিন যদি আরবিতে লিখতে না পারেন, এটা গুগলে দেখতে পারেন। আরবিতে যদি লিখতে না পারেন তা বাংলা লিখলে হবে। আর মেয়েদের ক্ষেত্রে বা নুন তা বিন্ত হবে। ঠিক আছে? বর্ষে বি ন ত, বাংলায় লেখলে লিখবেন, আরবিতে লিখতে হলে ভালো হয়। এখানে শত্রু যদি মেয়ে হয় মেয়ের নাম, পরে বর্ষে বি নয় ত বিন্ত, আর আরবিতে লেখলে হচ্ছে বা নুন তা বিন্ত, মাঝখানে বিন্ত লিখবেন মেয়েদের ক্ষেত্রে, পরে মেয়ের মার নাম। এভাবে 4 পিস নকশা লিখবেন। লেখার পরে 4টা মাদলি কিনে আনবেন বাজার থেকে। ফাঁক ফুক যাতে না থাকে, ভালো একটা মাদলি কিনে, 4টা মাদলি কিনে আনবেন। আনার পরে 4 পিস নকশা 4টা মাদলিতে ভরে মোম দিয়ে আটকায় দিবেন। দেওয়ার পরে একটা তাবিজ আপনি নিজের হাতে বাঁধবেন, এমন জায়গায় বাঁধবেন কারো চোখে যাতে না পড়ে, সবসময় ঢাইকা রাখবেন। আর একটি কবরস্থানে পুঁতে দিবেন, আর আরেকটি গাছের ডালে বেঁধে দিবেন, এমন উঁচুতে যেখানে কেউ চোখে না পড়ে। হ্যাঁ, গাছের উঁচু ডালে বেঁধে দিবেন, বাতাসে লাড়াচাড়া খায়। আর
আর একটি 4 নাম্বার তাবিজটা আপনি 3 রাস্তার মাঝখানে পুঁতে দিবেন। 3 রাস্তার মুখ থাকে না, ওই 3 রাস্তার মাঝখানে পুঁতে দিবেন, কেউ যাতে না দেখে। হ্যাঁ, তাহলে তাই একটি আপনার হাতে বাঁধবেন, একটি কবরস্থানে পুঁতে দিবেন, আর একটি গাছের মাথায় বেঁধে দিবেন, আর একটি 3 রাস্তার মাথায় পুঁতে দিবেন। ঠিক আছে, আমি আবারও বলে দিই। একটি তাবিজ নিজের শরীরে বাঁধবেন, আর আরেকটি তাবিজ কবরস্থানে পুঁতে দিবেন, আর একটি তাবিজ হলো গাছের মাথায় বেঁধে দিবেন যাতে কারো চোখে না পড়ে, আর আরেকটি তাবিজ 3 রাস্তার মাঝখানে পুঁতে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরেই তারপরে ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে আপনি কার্যক্রম দেখতে পাইবেন। শত্রু আস্তে আস্তে অপমানিত হবে, গ্রামবাসীদের কাছে লাঞ্ছিত হতে থাকবে। হ্যাঁ, এই যে তদবিরা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।